আমি আপনাদের বলি, আফটার ইলেকশন 11 লক্ষ বাড়ির টাকা আমরাই দেবো, বাংলার বাড়ির টাকা। আমাদের মোদির কাছে ভিক্ষা চাইতে আমরা যাব না। রাস্তাঘাট আস্তে আস্তে আমরা করব। बालूरघाट एयरपोर्ट ममता दी ने नहीं किया, बोल तो आप कर रहे हैं। रुपया कौन दिया, जमीन कौन दिया है? ममता दी ने दिया है। आप बदमाशी कर रहे हैं, आप भ्रष्टाचारी कर रहे हैं। बदमाशेर दल एकटा, पकेट मारे दल, लुटेरा दल, जुमलाबाजी दल, भावताबाजी दल। কখনো সিবিআই, কখনো এনআইএ, কখনো ইনকাম ট্যাক্স বিজেপির সাথে ঘুরে বেড়াচ্ছে। বর্ডারে গেলেই বিএসএফ গুলি করে মারছে। গুলি করে মারার কোনো অধিকার বিএসএফ এর নেই। যদি কেউ ধরা পড়ে পুলিশকে দেবেন, পুলিশ আইনত বিচার করবে। আপনি গুলি করবার কে? আমি আবার আপনাদের বলি, বিনা পয়সা রেশন থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, কিষানদের 10,000 টাকা ভাতা দিই, সেগুলো থেকে শুরু করে সব চলছে এবং চলবে। শুধু একটা কাজ করতে হবে, বিজেপিকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে হবে। জিজ্ঞেস করুন এখানকার যিনি এমপি ছিলেন, তার নামটাও নাকি ঠিক মতো বলতে পারেনি। না পেরেছে লোকসভা কেন্দ্রের নাম, না পেরেছে প্রার্থীর নাম। তিনি কেন বারবার বলেছেন বাংলার টাকা বন্ধ করে দাও? বিজেপি পার্টি বারবার কেন বলেছে বাংলার টাকা বন্ধ করে দাও, বাংলাকে টাকা দিও না? গরিব মানুষ যখন 100 দিনের টাকা পায়নি, অভিষেকরা গেছিল আন্দোলন করতে, পুলিশ দিয়ে তাদের উপর অত্যাচার করা হয়েছে, টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেও ডিরেক্ট গিয়েছিল ইলেকশন কমিশনের অফিসে বিচার চাইতে। সারা রাত ওরা থানায় ছিল, ওরা সারা রাত থানায় থেকে বিদ্রোহ করেছে। এই যে মমতাওয়ালা ঠাকুরদের দেখছেন, আসামে যখন এনআরসি নিয়ে আন্দোলন হয়েছিল, ওরা গিয়েছিল আসামে, ওদের ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে ওদের পিটিয়েছিল। হাতরাসি যখন ঘটনা ঘটেছিল, ওরা গিয়েছিল, সেদিনও কিন্তু ওদের ঢুকতে দেয়নি, মনে রাখবেন। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। আপনারা কি এনআরসি চান? এনআরসি চান কি চান না? যদি না চান তাহলে জোরে বলুন না না না। কে চান? জোরে বলতে হবে, আসতে বললে হবে। কে চান কি চান না? 3 বার বলতে হবে না না না। বলুন। ইউনিফর্ম সিভিল কোড চান? জানেন ইউনিফর্ম সিভিল কোডটা কি? আপনার ধর্ম নিষিদ্ধ, আপনার আচার নিষিদ্ধ, আপনার আচরণ নিষিদ্ধ। এই যে মমতাওয়ালা ঠাকুর, ভালো করে আইনটা পড়ো, পড়ে দেখবে কোনো অস্তিত্বই থাকবে না, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। তপশিলীদের, আদিবাসীদের, সংখ্যালঘুদের, সাধারণ মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। একটা পার্টি, একটা লিডার, দেশে আর গণতন্ত্র থাকবে না। এই নির্বাচনই জেনে রাখবেন, মোদি যদি জেতে, শেষ নির্বাচন, আর মানুষকে ভোট দিতে দেবে না, সবাইকে দেশ থেকে তাড়িয়ে দেবে। সিয়া এনআরসি করে তাড়াবে, জেলগুলোকে ভর্তি করে দেবে। এখনই জেলটা হয়ে গেছে গণতন্ত্রের সবচেয়ে বড় জেল, মোদি তৈরি করেছে ভারতবর্ষে। বিরোধী দল দেখলে তার বিরুদ্ধে অত্যাচার, অনাচার, ব্যভিচার। এই বিজেপি আপনারা চান? আর সিপিএম আর কংগ্রেস এখানে বিজেপির বন্ধু। বিজেপি হারবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব আমরাই দেবো বাংলা থেকে গিয়ে, এটা মাথায় রাখবেন।
বিজেপিকে লড়বার হিম্মত বাংলা রাখে, আর কেউ রাখে না। তাই একটা একটা সিট মনে রাখবেন, ভালো করে জেতাতে হবে, প্রত্যেকটা সিট ইম্পর্টেন্ট। বালুরঘাটে বলে গেছে না কি যেন, শরীরটা নিচে ঝুলিয়ে ওপর থেকে ঝুলিয়ে দেবো দেহটাকে, মানে লপটে দেंगे না কি যেন বলে, হিন্দিতে কি বলে, उल्टा देंगे। আমি বলি उल्टा, जनता को उल्टा देने के पहले जनता आपको सरकार को उल्टा देंगे। नरेंद्र मोदी এত বড় সাহস, এসে বলছে चुन चुन के सब जेल में भरेगा। अरे चुन चुन के जनता ने आपको वोट नहीं देंगे। हिम्मत है तो कामयाबी से वोट लो, काम से वोट लो। काम क्या आपने किया है 10 साल, लोगों को रिकॉर्ड कर दो। कुछ नहीं किया है। একটা ইলেকশনে বললো 15 লাখ দেবে, 1 লাখ টাকা পেয়েছেন? বলেছিল 15 লক্ষ টাকা দেবে সবার ব্যাংকের অ্যাকাউন্টে, ভোট নিয়ে গেল। সুবাবু জিতে গেলেন, উত্তরবঙ্গের সব সিট নিয়ে গেল, জঙ্গলমহলের সব সিট নিয়ে গেল। কাজ করলাম আমরা, খেটে মরলাম আমরা, বিপদে পড়লে আমরা, উৎসবেও আমরা, রক্ষা করার ব্যাপারেও আমরা। আর এরা মিথ্যে কথা বলে গেল 15 লক্ষ রুপিয়া আপকো ব্যাংক মে ডাল দেंगे। 1 লক্ষ টাকা পেয়েছেন? জোরে বলতে পারছেন না? 1 লক্ষ টাকা মা বোনেরা আপনাদের জমা দিয়েছে বিজেপি, পকেট দিয়েছে, ব্যাংকে দিয়েছে। 1 লক্ষ দিয়েছে, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে। আরে 50,000 दिया है, 50,000 দিয়েছে। কি দিয়েছে? বিনা পয়সা রেশন আমরা দিই, স্বাস্থ্যসাথী 5 লাখের কার্ড আমরা দিই, কন্যাশ্রী আমরা দিই, রূপশ্রী আমরা দিই, লক্ষ্মীর ভান্ডার আমরা দিই, সংখ্যালঘু স্কলারশিপ আমরা দিই, তপশিলি বন্ধু আমরা দিই, জয় জোহর আমরা দিই। চায় বাগানকে পাট্টাও দিচ্ছি যে চা বাগানে কাজ করছে, এবং চায়ের মজদুরদের 59টা বাগান আমরা খুলে দিয়েছি। এবং চায়ের মজদুরদের শুধু বাগান খুলে দেওয়া নয়, ওদের 10 লক্ষ লোক বেকার হয়ে যাচ্ছিল, আমরা ওদের বাঁচিয়ে দিয়েছি। 3 দিন আগে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা করেছিল, আমরা সেটাকে ভেস্তে দিয়েছি। শুধু বাগানই করে দিচ্ছি, পাট্টা দিচ্ছি তা নয়, পাট্টার সাথে সাথে আমরা 1,20,000 টাকা করে ঘরের তৈরি করবার জন্য দিচ্ছি। এমনি যারা উদ্বাস্তু আছেন, সব উদ্বাস্তু কলোনিকে পশ্চিমবাংলায় আমরা আইনত স্বীকৃতি দিয়ে দিয়েছি। তাই মনে রাখবেন, আমরা বাংলায় আর ভারতবর্ষে যদি ইন্ডিয়া জোট আসে, এনআরসি করতে দেব না, সিএএ করতে দেব না। মনে রাখবেন, সিপিএম কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা। ওদের একটাও ভোট দেবেন না। গদা জগাই মাদাই গদাই পঞ্চায়েতে একসাথে কাজ করে, বিধানসভায় একসাথে কাজ করে, বাংলায় একসাথে কাজ করে। কেরালায় কংগ্রেস সিপিএম এর লড়াই, আর বাংলায় কংগ্রেস সিপিএম ভাই ভাই। কি দোস্তি, কোথাও দোস্তি কোথাও মস্তি।